আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি কথা বলতাম না, অনেক রাগের মাথায় কথাটা বলতেছি, বুঝছেন। আমি কালকে ফটিকছড়ি গেছি যে নুরুল আমিন সাহেবের মিছিলে। ওখানে যাওয়ার পরে মিটিংয়ে আমার গলাটা বই গেছে, আমার গলাটা কথা ক্লিয়ার আসতেছে না। সরোয়ার আলমগীরের নমিনেশন ফিরে পাওয়ার পরে আমি 15 সেকেন্ডের একটা রিলস দিয়েছিলাম। ওই রিলসটা ইউটিউবে দিছি, ফেসবুকে দিছি, ফেসবুক পেজে দিছি। আমি অ্যাটাকিং যে কথাগুলো বলি সাধারণত ওগুলো আমি ফেসবুকে দিই না, ফেসবুক পেজে দিই না। কারণ এখানে আমার আত্মীয়স্বজন চাচা যারা আছে অনেকে মাইন্ড করে। কিন্তু এটা বলছি যে এই কারণে রিলসটা যখন ফেসবুকে দিছি সবাই আমার শত্রু হয়ে গেছে। আমার বাবারে বলতেছে আপনার ফলা ফেসবুকে ভিডিও দিতেছে, আমার আম্মু আমার সাথে চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে। আর বেটা গাঞ্জা ব্যবসা করি, তোর গাঞ্জলি করতে কাত কালেক দেবে বেটা। বাবা ব্যবসা করবি, তোর বাবা বাড়ি করতে কাত কালেক দেব। হ্যাঁ, যে দলের হোক, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, গাঁজা ব্যবসা করবি আমি গাঞ্জুলি কমু, বাবা ব্যবসা করবি আমি বাবারই কমু, মেয়ে এলো টানাটানি করবি আমি জানা কর কমু। তুই পারলে আমার টাকা, তোদের মতো আলু ব্যবসা, বাঁশ ব্যবসা, গাছ ব্যবসা, ধান্দাবাজি করি নাকি বেটা, কর্ম করি গাই। হ্যাঁ, অন্তত আমার টাকাতে আসিস না। আমার কমেন্টে আমার নাকি বলে আমি নাকি বাড়াড়িয়ে। এই এলাকায় আমার তো 14 পুরুষ এখানে। অন্তত আমার বাপ থেকে আমি খবর নিয়ে দেখলাম 7 পুরুষ। আমি, আমার বাপ, আমার দাদা, আমার বাবার দাদা, আমার দাদার দাদা, এবার 7 পুরুষ এই এলাকায় আমাদের বসতি। আমার কনক কালে তোরা বাড়াড়িয়ে গেছ। আর কইছিস বালা কথা, তোদের কথাকে কিছু আসে জানের বেড়া। আমার দোলাবাইয়ের জন্য তো আমারও দম খাইতেছে, আমি নাকি জামাত করি, রাজাকার করি। দেশ স্বাধীন করছে আওয়ামী লীগের বিএনপি, দেশের স্বাধীনতা রক্ষা করছে জামাতে। বিএনপি যে আওয়ামী লীগকে কী বাল হাঁটছে বেড়া, দেশের টিয়া বিদেশে প্রচার করছে বেড়া। হ্যাঁ, দেশের অর্থনীতি ডুবে দিছে, দেশের যুব সমাজের মাদকে বেড়া ডুবে রেখছে বেড়া, বালনি করছে বেড়া। অন্তত দেশ পরিবর্তন করার সুযোগ আছে, সবাই দেশ পরিবর্তন করার পক্ষে হ্যাঁ ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন। আমার ফ্যামিলিতেও বাবারে গাঞ্জারি মদতি আছে, আমি কারো সাথ দিই বেড়া। তুই কে রে বেড়া, আমার ধমকাইতেছস? ধমকাতে আসিস না, আমার সাথে লাগিস না, লুঙ্কি কোলে কাঁধে ধরা দিব বেড়া। আমার আত্মীয় স্বজন চাচা যারা অনেক আছে, অন্যায় কাজ করছে, কারো সাথ দিই না। আমি মৌলানা ইউসুফের ছেলে, আমার বাপে কার্টুন 2 পয়সা মারি খাই না, আমি কার্টুন 2 পয়সা মারি খাইতাম না, কিন্তু অন্যায় সাথ দিতাম না। চা বাগানে যে বাবা খাবি, ইসলামপুরে হোসেন গেলে ব্যবসা করবি, নতুন পাড়াতে বাবা ব্যবসা করবি, নিচিন্দাতে ব্যবসা করবি, উচ্চকারমে ব্যবসা করবি, আমার চোখের সামনে আমি দেখমু, আমি কমু। ইসলামে আছে তোমার সামর্থ্য আছে তুমি যুদ্ধ করো, তাও যদি সামর্থ্য না থাকে তুমি প্রতিহত করো, তাও যদি সামর্থ্য না থাকে তুমি মুখে কী করো, বাধা দাও, তাও যদি সামর্থ্য না থাকে তুমি অন্তরে কী করো, ঘৃণা করো। আমার সামর্থ্য আছে, আমি মুখে বাধা দিব, কারো বাপের সাথ দিলে আমার ঠেকা। আমি ধান্দা বান্দা করি না। জামাতের কর্মীও শিখিয়েছে, জামাতে অন্য গেলে জামাতে সার দিব, ছাত্র শিবিরের ফল অন্য গেলে ছাত্র শিবির সার দিব, বিএনপির ফল আমি করতেছে বলতেছি, করস নাই কোনটা বেটা। জলাজাতা মানুষগুলো বেটা ফাত্তর দিবে যে মারিলস বেটা, মানুষের ঘরে আগুন ধরাইতেস বেটা, মানুষের বেড়িলে টানাটানি করস বেটা, মামলা তো তুলে দিমুকে বেটা, ধান্দা করস বেটা, টাকা নিতেছ ডুবে এলা হুশারের থেকে বেটা। অন্তত ভালো হয়েছে, আমরা আর ছাতাছাতি করবো না। তোরা গাঁজা ব্যবসা বাবা ব্যবসা করি এলাকার ফলাফলগুলো নষ্ট করে নেবি, আমরা কিছু করলে দোষ না। এক ঘরে 3-4টা ফলা থাকলে 2টা মাদ্রাসা পড়ে, একটা স্কুলে পড়ে, একটা বাবা ব্যবসা করে। এই কারণে এই সমস্যা। 3টা ফলা দিলে 3টা 3 কাজ করে। ও বাবা ব্যবসার কারণে সবার অন্যায়, ত্রিমুখী লোক তো সমস্যা। অন্যায়ের বিপক্ষে কই যামু, কারো বাবার সাথে দলে টাকা হিয়া করে, তোর বাবিনের বেলা হিয়া করে উঠতে পারতাম না। তোর বাপে করে দিয়ে গেছে, আমার বাপে অন্তত করছে ইসলাম প্রচার, আমার দাদাই অন্তত করছে ইসলাম প্রচার এই উত্তর ফটিকছড়িতে। মৌলানা এনামুল হক উত্তর ফটিকছড়িতে ইসলামের প্রচার করছে, মৌলানা এনামুল হক নাতিয়ে করে যাবে।
কারো বাবা সাধ্য নেই যে আমার ঠেকাবে। হকের কথা কই যাবো, ইনসাফের কথা কই যাবো। আজকে আমার ঠেকাবো শ্রেণীর বেড়া ইসলামে যদি একটা ভালো ইনসাফপূর্ণ বেড়া রাজনৈতিক দল থাকতে বেড়া, আমি কমিতে যদি এরকম যদি ভালো ইনসাফপূর্ণ রাজনৈতিক দল, আমার ঠেকাবো শ্রেণীর রাজনীতি জামাত করার বেড়া, আমার ঠেকাবো জামাত করতে। যদি আজকে যদি বিএনপি যদি ইনসাফের কথা কইতো, ন্যায় নীতির কথা কইতো, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কথা কইতো, কেউ কয় না বিধে আমরা জামাত করি। যুদ্ধ বিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী দলটা আমরা করার বাধ্য হয়েছি কেন? স্বাধীনতা রক্ষা করতেছে এরা। দেশের ৫৪ বছরের মধ্যে কে কী করছে আমরা লাতুরা না, আমরা দেখতেছি, আমরা বুঝি। বিএনপি করতে কম করে নেই। বালাই যা অন্যায় দেখলে সাথ দেবো না, কালি আমার টাকা। ওসমান হাজির মতো লোক মারা গেছে, কী ওর কথা রয়ে গেছে। আমি মরে গেলে আমার কথা তাই যাব। আমার মতো আরও সোহেল দাঁতমার ইউনিয়ন তা হাজারও জন্ম নেব। মেরে ফেল, জীবিত রাখিস না। জীবিত রাখলে সমস্যা আছে। শান্তিতে বাবা ব্যবসা করতে পারবি না, গাঁজা ব্যবসা করতে পারবি না, অন্তত মারি ফেলা। আমার নাকের উপর নেশ থাকা অবস্থায় আমি অন্যায় কী করবো না, প্রশ্রয় দিব না। যুদ্ধ করতে না পারলে, প্রতিহত করতে না হলে অন্তত মুখে কমো। কারো বাবা সাথ দিলে আমার ঠেকা। সরোর আলমগীর কর্মীরা করতেছে, কইতেছি। সরোর আলমগীর করতেছে না, আমি সরোর আলমগীরের কথা কইতেছি না। হ্যাঁ, কার বাবার সাধ্য আছে আমরা ঠেকাবি? ভাড়া দিয়ে বাসায় নিয়ে নোয়াখালী কুমিল্লা ফেনিয়ালার মতো আমরা ভাসি এসি এনে সাতপুর সেখানে প্রতিষ্ঠিত। আমার ফ্যামিলিতে আছে যারা দেবো একদিন লুঙ্কি কুলিয়ে কাঁধে ধরা দেবো, সাথ দেবো না। আমার আত্মীয় স্বজন নাকি আমার শত্রু হয়ে যায়। শত্রু হলে গিয়েছে বেড়া অফিস চেয়ারম্যানের মতো বেড়া, দাঁড়িয়েলা টুপিওয়ালা নামাজি ব্যক্তি বেড়া চেয়ারম্যান হয়ে শত্রু হয়ে গেছে। জানে এলাম চেয়ারম্যান বেড়া তারপরে সফল চেয়ারম্যান বেড়া এর পিছনে শত্রু হয়েছে। আমি সত্য কথা বলে আমার পিছনে শত্রু হলে সমস্যা করি বেড়া? হ্যাঁ, কী হইব? আমার বাবতে 6টা ফলা আছে। আমি একজন সত্য কথাকে মরে দিলে কিছু হইতো না। অন্তত তোর কী হবে এটা চিন্তা কর। আমার বাবা 5টা লই কী করতে পারবো, দুনিয়া করতে পারবো? ধমকাবি না। অন্যায় দেখমু, একবার দেখমু, 2বার দেখমু, 3বার দেখবো, 4বার দেখমু, 5বারের সময় চলাইলে মো ডাইরেক্ট লুঙ্কি কুলি খাঁদে ধরাই দেবো। রাতিয়ে বেড়া বাঞ্চের বেড়ি ঘর ডুবি আমরা দেখলে কিছু কমও না মনে করছিস। চা বাগানের এখানে যাই বেটা বাবা ব্যবসা করবি, ধান্দা ব্যবসা করবি। কদিন দেখি হুন্ডো দাঁড় করে গেলে আমার বাড়ির সামনে বাবার টিয়া করতেছে, বিক্রি করতেছে। আরে কোন দিন ধরে কইতে না হুন্ডো জ্বলাইলাম, ডাইরেক্ট জ্বলাইলাম। কী কইলাম তুই? বাতমারি ইউনিয়নে আমার জন্ম, আমার বাস। আমি চামো আমার এলাকায় কীভাবে শান্তি থাকে। আমি চামো আমার এলাকা ফলাবেন কীভাবে বাবা ব্যবসাতে না জড়ে পড়ার লাগাতে মন দেয়, কর্মতে মন দেয়। আমরা প্রতিষ্ঠিত হলে, আমরা নির্বাচিত হলে, আমরা অন্তত আমরা প্রতিষ্ঠিত হলে ফলাবেন কী করবে না, বাবা ব্যবসা করবে না। ঘরে যদি 3টা ওলা থাকে 3 কাজ করবো। একটা ইঞ্জিনিয়ার হইব, একটা মলি হইব, একটা কর্মী হইব, একটা সাক্ষী হইব। অন্তত বাবা ব্যবসা থেকে গাঁজা ব্যবসা করতো না, অন্যায় কাজ করার সুযোগ হইত না। সবাই ভোটে হাঁ দিবেন, দেশ পরিবর্তন করবেন। ভালো লাগলে দাঁড়িয়ে ফেলাতে একটা ভোট দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।